الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال النبي عليه الصلاة والسلام من قام ليلة العيدين محتسبا لله لن يموت قلبه يوم تموت القلوب أو كما قال النبي عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমাদানের শেষ দিন আল্লাহ আমাদের জুমার দিন করেছেন। জুমার দিন, রমাদানের শেষ দিন, ঈদুল ফিতরের আগের দিন, একটা বরকতপূর্ণ মুহূর্তে আল্লাহ আমাদের আল্লাহর ঘরে কবুল করেছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, ইবাদতের মধ্যে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জুমার এই খুতবাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকে আমাদের জন্য। এখনো রমাদানের শেষ দিন এবং শেষ জুমার দিন, জুমাতুল বিদা, যেটাকে বলা হয় বিদায়ী জুমা রমাদানের। তো এই রমাদানে আমরা বেশি জুমা পেয়েছি, শেষ দিনটাও জুমা পেয়েছি। এটা আমাদের জন্য মহান রবের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এর শুকর যদি আমরা আদায় করি তাহলে এটা আমাদের জন্য বড় একটা আমল, বড় একটা ফজিলত হিসেবে এটা গণ্য হবে যদি আমরা এটাকে গুরুত্ব দেই। তো শেষ একটা দিন 30 পূর্ণ হয়ে আল্লাহ আমাদের যে বরকত দিয়েছেন এটা বলে শেষ করা যাবে না যে আল্লাহ আমাদের কি দিয়েছেন। তো এই আল্লাহর পক্ষ থেকে পাওয়া হলো নিয়ামত, যে একটা দিন রোজা রেখে আমরা কতটা আল্লাহকে খুশি করতে পারা যায়, একটা উপায় ওসিলা পাওয়া যায়, বা আখিরাতে আমার আমলের জন্য কত বড় একটা ওসিলা এই একটা দিন পেয়ে, সেটা বলে শেষ করা যাবে। তো সেই নিয়ামত আল্লাহ আমাদের না চাইতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই দিনটা আমরা যেন কোনোভাবেই নষ্ট না করি, কোনোভাবেই যেন ঈদুল ফিতরের রাত এ ব্যাপারেও আলোচনা করব, যেটা আমরা এটা কতটা ফজিলত আর আমরা কতটা অবহেলায় এই রাতটা কাটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাস, যে মাসটা বিদায় হলো, এই মাসটা আমাদের মাঝে এসেছে অনেকগুলো ক্ষমার বার্তা নিয়ে। মানে অনেক স্তর, একরকম আমল না। ক্ষমার জন্য আল্লাহ এই রমাদানে বিভিন্ন রকম আমল নিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই জন্য যে যাতে আমরা আমাদের পাপগুলোকে মোচন করে দিতে পারি। এই উদ্দেশ্য মূলত এই রমাদানের সবচেয়ে বড় পাওয়া আপনি ক্ষমা পেয়েছেন। ক্ষমা পাওয়াই হলো বড় পাওয়া। ক্ষমা না পাইলে আপনি কিছুই পাবেন। আপনি যদি ক্ষমার মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারেন, ক্ষমার মধ্যে নিজেকে
সামিল করে নিতে পারেন, তাহলে সেটাই পাওয়া আপনার বড় পাওয়া। তিন ধরনের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান সম্পর্কে বলেছেন, একই শব্দ দিয়ে তিন ধরনের। এক নম্বর, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সিয়াম পালন করলো রমাদানের দিনে, সিয়াম সাধনা পালন করলো ঈমান ওয়া ইহতিসাবা, বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায়, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর সিয়াম, রোজা আমাদের গুনাহ জ্বালিয়ে দেয়, গুনাহকে ধ্বংস করে দেয় রোজা। তাহলে এটা রোজা এসেছে আমাদের মাঝে গুনাহকে ধ্বংস করা। দ্বিতীয়ত, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে দিনে রোজা রাখার পরে রাতে এবার কিয়াম তারাবিতে দাঁড়ায় গেল, তারাবির নামাজে দাঁড়ানো, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে এবং সওয়াবের আশা নিয়ে যে দাঁড়িয়ে গেল, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তারও পিছনের সব গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে এক হলো দিনের রোজা আবার মাফের গুনাহ মাফের ওসিলা, রাতের তারাবি আবার গুনাহ মাফের ওসিলা। এরপর শেষ দশকের ব্যাপারে আবার বিশেষভাবে বলেছেন, ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি শেষ দশকে আবার লাইলাতুল কদরের জন্য আরো ঈমানের সাথে আরো সওয়াবের আশা নিয়ে দাঁড়িয়ে যাবে, তার জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে তিনটা স্তর, রোজা রেখে যে মাফ করাতে পারবে না তার জন্য রাতের কিয়াম। এরপরে শেষ দশকে আরো বিশেষভাবে লাইলাতুল কদর দিয়েছেন, তিন ভাবে সে তার গুনাহকে যেন মাফ করে নিতে পারে রোজার মাধ্যমে। এরপরে আবু দাউদ শরীফের হাদিস তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদের হাদিস, মান ক্বামা লাইলাতুল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তাকুমুল কুলুব। যে ব্যক্তি দুই ঈদের রাতে এবার রবের ইবাদতে মশগুল থাকতে পারবে, দুই ঈদের রাত, ঈদের ফিতরের রাত, যে রাতটা আমাদের সামনে ঈদ শেষ হলেই সেই রাত আবার এসেছে। তাহলে একটা মাস সুযোগ দিয়েছে গুনাহ মাফের, আরো আল্লাহ আরো একটা সুযোগ দিয়েছে। যে ব্যক্তি তার রবের ইবাদতে মশগুল থেকে ঈদের রাত কাটাতে পারবে, তাকুমুল কুলুব, তার কলব মরবে না। যেদিন সমস্ত কলবগুলো, অন্তরগুলো কিয়ামতের ভয়াবহ দৃশ্য অবলোকন করে, কিয়ামতের ভয়াবহ দৃশ্যগুলো সে তার সামনে দেখার কারণে অন্তরগুলো বিরিত বিরায় হয়ে যাবে, ওই দিন তার কলবটা স্থির রেখে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কার কলব? ঈদের রাতের ইবাদতকারীর। এবং ঈদের রাতের ইবাদতকারীর কলব আল্লাহ স্থির রাখবেন। তাহলে কিয়ামত কতটা ভয়াবহ হবে, সামান্য একটু কয় সেকেন্ডের কাঁপুনিতে আমরা তো বুঝেছি, কয় সেকেন্ডের কাঁপুনি, কেউ কারো খোঁজ নেওয়ার সুযোগ নেই, নিজের কি হবে, এটা সামান্য কাঁপুনি, কিছু তো ভেঙে যায়নি আশপাশ থেকে। তাহলে কিয়ামতের কাঁপুনি কতটা ভয়াবহ হবে যে আসমান পর্যন্ত ভেঙে চলে যাবে, ফেটে চৌচির হয়ে চলে চলে পড়বে, চাঁদ সূর্যগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পাহাড়গুলো তোলার মতো উঠবে, সমুদ্রগুলো সব খেপে উঠবে। কতটা ভয়াবহ হবে সেই কম্পন।
এই দৃশ্যে, এই কঠিন মুহূর্তে আল্লাহ অন্তরকে স্থির রেখে দিল। সেই সমস্ত অন্তর যারা দুই ঈদের রাতে ইবাদত কাটিয়েছে, যে রাত আমাদের সামনে, এই দিন শেষেই যে রাত আমাদের মাঝে আসছে, এই রাতটা যদি আমরা কিছু ইবাদতে কাটাই দিলাম, বিশেষ করে যেন গুনাহে লিপ্ত না হই, আমরা এটা অবহেলা করি এই রাতটা। নিশ্চয়ই ঈদের দিন আনন্দের দিন, ঈদটা আনন্দের, কিন্তু সেই আনন্দ না যা আল্লাহকে নারাজ করে দেয়, যা আমাকে পাপিষ্ঠ করে দেয়, সেই আনন্দে কোনো দিন মুমিন আনন্দিত হতে পারে না। মুমিন আনন্দিত হবে রবকে খুশি করে, আল্লাহকে খুশি করেই মুমিন আনন্দ পাবে। এটাই তো হওয়া উচিত ছিল, কিন্তু আমরা আল্লাহকে নারাজ করে নিজেদের আনন্দ দিতে চাই, নিজেকে আনন্দ দিতে চাই, আল্লাহকে নারাজ করে। এই জায়গায় হয়ে যায় ভুল। নিশ্চয়ই বৈধ আনন্দ উল্লাস ইসলামে জায়েজ করে দিয়েছে। একটা মাস আমরা বিশেষ একটা ধাঁচে কাটিয়েছি। নিশ্চয়ই রোজা কষ্টকর ইবাদত, রাতের তারাবি কষ্টকর ইবাদত। এই যে একটা মাস আমরা ব্যতিক্রম ভাবে নিজেদেরকে একটা সীমার মধ্যে রেখে দিয়েছি, এই জন্য আল্লাহ উপহার স্বরূপ আনন্দের দিন দিয়েছেন। সুবহানাল্লাহ, যে যেন এর শেষ দিনটা তারা আনন্দে কাটাতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন মদিনায় যখন গেলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মদিনায় যখন যে দেখলেন যে মদিনাবাসী 2 দিন আনন্দের দিন কাটায়, কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন করে। তারাও আনন্দের দিন কাটায়, কিন্তু শরীয়তের সীমা লঙ্ঘন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য 2টা আনন্দের দিন দিয়েছেন, যেটা পবিত্রময় আনন্দ। তোমাদের জন্য 2 ঈদ, 2 আনন্দ দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আযহা। 2টা আনন্দের দিন তোমাদের রব তোমাদের জন্য নির্ধারণ করেছে। কিন্তু এই আনন্দের নামে যেন কোনোভাবেই আল্লাহর নাফরমানি না হয়, এই ব্যাপারে সমস্ত মুমিনদের সজাগ থাকা উচিত। এই আনন্দ কিসের আনন্দ? ঈদুল ফিতরের আনন্দ মূলত পুরস্কার পাওয়ার আনন্দ। একটা মাস শাহুল ইমান হাদিস আছে যে ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা কথা বলেন। ফেরেশতাদের জিজ্ঞাসা করেন যে একজন কর্মচারী যখন তার কর্ম শেষ করে তখন তাকে কি দেওয়া উচিত? আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করছে যে কোন কর্মচারী যখন তার কর্ম শেষ করে, সমাপ্ত করে, তখন তার কি পাওয়া উচিত? ফেরেশতারা জবাব দেয়, তখন তার অবশ্যই তার মজুরিটা পরিপূর্ণ পাওয়া উচিত। সে যখন কর্ম করেছে তাহলে তার মজুরিটা পরিপূর্ণ দেওয়া উচিত। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা একটা মাস পরিশ্রম করেছে, চেষ্টা করেছে আমাকে খুশি করার আমাকে খুশি করার জন্য পরিশ্রম করেছে। আজকের সেই কাজ সমাপ্ত হয়েছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আমি তাদেরকে ক্ষমা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যারা আমাকে খুশি করার জন্য, আমার সন্তুষ্টির জন্য ইবাদত করতে গেছে একটা মাস, আমি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।